ইত্তেফাক অনলাইন জানিয়েছেন যে গাজা অভিমুখী নৌবহর থেকে আটক হওয়া বাংলাদেশি লোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্যান্য অধিকার কর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছেন বুধবার আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিরা 8টি জাহাজ আটক করা হয়েছে এবং প্রায় 15 জন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে। খবর অনুযায়ী শহীদুল আলম ছিলেন কনসানস নামের একটি জাহাজে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে আটক অধিকার কর্মীদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই দেশে ফিরেছেন এবং অন্যান্যদেরকে হয়তো ইসরায়েলের বিভিন্ন কারাগারে রাখা হয়েছে। অ্যাডাল্ট নামক একটি মানবাধিকার সংস্থা দাবি করছে আটক ব্যক্তি প্রাথমিকভাবে খাবার ও চিকিৎসা পায়নি। এই তথ্যগুলো মূলত সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিবৃতির উপর ভিত্তি করে প্রকাশিত। ইসরায়েলি কর্তৃপক্ষ আটককৃতদের সুস্থ অবস্থায় আছেন এবং দ্রুত তাদের নিজ দেশে ফেরানো হবে বলে দাবি করছেন। তবে অবস্থান নির্ধারণ, তাদের সঠিক অবস্থান ও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়গুলো এখনও বিস্তারিতভাবে নিশ্চিত করা হয়নি। সম্ভাব্য মানবাধিকার ও আইন বিষয় সম্পর্কে নজর দেওয়া প্রয়োজন।